হেদায়েত যে আল্লাহ আপনারে দিবে, কোন জায়গায় দিবে? আপনি মানুষটারে হেদায়েত দিবে? হ্যাঁ, বুঝেন? আল্লাহ যে আপনাকে হেদায়েত দিবে, আপনার কলবটাকে হেদায়েত দিবে। বলেন কাকে? সবাই বলেন কাকে হেদায়েত দিবে? দলিল সূরা তাগাবুন 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তার কলবকে হেদায়েত দান করেন। বলেন আল্লাহ কাকে হেদায়েত দান করেন? কলবকে। ইবনে মাজার একটা বর্ণনা 3989 নম্বর হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হইছে। বের হওয়ার পর খরাজা ইয়াওমান মিন বাইতিহি ইলা মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ঘর থেকে বের হয়ে আল্লাহর রাসূলের মসজিদের দিকে রওনা করলেন। মসজিদে যাওয়ার সময় ওয়াজাদা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন কাঈদান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি। হযরত ওমর হযরত মুআয ইবনে জাবালকে দেখেন আল্লাহর রাসূলের কবরের পাশে বইসা কান্নাকাটি করতেছে। ওমর ফারুক প্রশ্ন করলেন, মা ইউবকিকা, কান্নাকাটি কেন করো? মুআয জবাব দিলেন, ইউবকিনি শাইউন সামিআতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে একটা বিষয় কাঁদাচ্ছে, যে বিষয়টা আমি আল্লাহর রাসূলের কাছ থেকে নিজ কানে শুনছি। ওমর ফারুক কয়, কি শুনছো? তো জি, একটা কথা নবীজির মুখে শুনছি, এই কথাটা মনে বললে খালি আমি কান্না করি। আপনারা জানতে মন চায়নি কথাটা কি? দেখেন আমগো মাঝেও আস। ওমর ইবনুল খাত্তাব বলেন, কি কথা বলো? মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্না ইয়াসীরার রিয়াই শিরকুন। সামান্যতম রিয়া করাও শিরিক, সামান্যতম লোক দেখানো আমল করাও শিরিক। সামান্যতম লোক দেখানো আমল করাও কি শিরিক। এই যে আল্লামা লেখা দিয়েছেন আপনারা, এই জায়গায় কি লেখা দিয়েছেন? হ্যাঁ, আল্লাহর কসম আমি খুশি হই নাই। এটা কেন লেখছেন? আল্লামা যে লেখছেন, আল্লামা বুঝেন কারে কয়? হ্যাঁ, মনে করেন 2-4টা হাদিস মুখস্থ বলতে পারি দেখি আমি আল্লামা। অনেকে আবার লেখে হাফেজুল হাদিস। হাফেজুল হাদিস একটা সংজ্ঞা আছে তো, যেই পরিমাণ হাদিস মুখস্থ থাকলে হাফেজুল হাদিস বলা হয়, ওই পরিমাণ হাদিস আমার মুখস্থ নাই। তা আমার কেন হাফেজুল হাদিস লেখেন? এই আল্লামা লিখবেন না। আপনাদের এই লেখাতে আমি খুশি হইনি। আল্লামা লিখবেন না। যার সাথে মোবাইলে কথা বলেন ও বারবার বলে আল্লামা লেখা নিষেধ, হয়তো এই জায়গায় বলা হয় নাই। আল্লামা লিখেন না। আল্লামার একটা ওয়েট আছে, একটা ওজন আছে। বলতেছেন হুজুর আপনি খুব বিনয় দেখাচ্ছেন, ঘোড়ার ডিম দেখাইতেছি। আল্লামা এটা না লেখা বিনয় না। আল্লামা হওয়া এত ঘোড়ার ডিমের ব্যাপার? আল্লামা কারে লেখেন? আল্লামা আমি তো বুঝি না কি লেখছেন এটা। আল্লামা মানে মন চাইলেও লিখে দিচ্ছেন আল্লামা। আল্লামারা সামনে আসে না, আল্লামারা নির্বিদিতে আড়ালে আছে, জায়গায় জায়গায় আছে। এদেরকে চিনবেন না, বুঝবেন না। এদেরকে খুঁজে খুঁজে ওলামা একরাম চিনে নেয় জায়গায় জায়গায়। আল্লামা যেখানে সেখানে আল্লাহর রাস্তায় লাগাই দিয়েন না। ইন্না ইয়াসীরা রিয়াই শিরকুন, সামান্য লোক দেখানো আমল করা শিরিক। এই সমস্ত হাদিস আমাদেরকে বিভিন্ন শব্দ লিখতে বাধা দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ইয়াসীরা রিয়াই শিরকুন, সামান্য রিয়া শিরিক, লোক দেখানো কিছু করা শিরিক। এখন আমি বয়ান করতেছি, মনে যদি একটু আসে, বয়ানটা জানি কেমন হইতেছে, লোকেরা কেমন বলে, বা শিরিক, হাসা কথা, শিরিক হয়ে গেছে। ইন্না ইয়াসীরা রিয়াই শিরকুন, ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবেন। বলেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত সামান্য অংশ কাউকে দেখানোর জন্য করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আতকিয়া আল আবরারুল আখফিয়া, অথবা আল আবরারুল আতকিয়া আল আখফিয়া। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন আল আবরার পুণ্যবান, আল আতকিয়া মুত্তাকি, আল আখফিয়া যারা মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে, মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে। প্রকৃত আল্লামা যারা, তাদেরকে চিনবেন না, জানবেনও না। মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে, নিজেদেরকে আড়াল রাখে, কিন্তু আমার আপনার জানা নাই আল্লাহ তাদেরকে ভালোবাসে। নবীজি বলেন, তারা কারা জানুনি? আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু, যারা সমাজ থেকে 2-4 দিন যদি তারা না থাকে, কেউ তাদের খোঁজও নেয় না। 3-4 দিন এলাকায় নাই, পাইতেছেন না, আরে এই লোকটা চা খায়, তো কই? কেউ খোঁজ নেয় না, 3-4 দিন নাই, খোঁজ নেয় না। নবীজি কয়, জানো না যার খোঁজ তোমরা নেও না, ওরে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে। ওয়াইদা হাদারু লাম ইউদআউ, ওই লোকটা যদি কোনো মজলিসের মধ্যে আসে, কেউ তারে কাছেও ডাকে না, বসে থাকে পিছনে। আবার ডাকলেও লাম ইউকরাবু বা লাম ইউরাফু, তাকে চেনে না, এমন ভাব ধরে, কে তুমি, কোন জায়গায় আছো, কই থাকো, চিনে না, ভাব ধরে না।
মানে এরে গনে না মজলিসে, না থাকলে কেউ খোঁজে না, আসলে কাছেও ডাকে না। আল্লাহ নবী কয় এরে যে আল্লাহ ভালোবাসে তুমি জানো না? এই লোকটাকে আল্লাহ ভালোবাসে। তাহলে এমন মানুষ আমাদের সমাজে আছে যে আমি আপনি আমরা জানি না, এমন মানুষ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের কলবগুলা হলো হেদায়েতের বাতি। এদের কলবগুলা হেদায়েতের বাতি, এই বাতি দিয়ে আপনাদের মাহফিল আলোকিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যে যারা হারিয়ে গেলে খোঁজো না, কাছে আসলে ডাকো না, এদের কলবগুলা হেদায়েতের বাতি, এদের কারণে এলাকা আল্লাহ টিকে রাখে। তাহলে বলেন হেদায়েতের জায়গা কোথায়? কলব। আল্লাহ কলবকে হেদায়েত দান করে, সেটা বুঝাইতে চাইলাম আমি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরে বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতান তাহদি বিহা কলবি, হে আল্লাহ আমি আপনার কাছে এমন দয়া চাই যেই দয়ার মাধ্যমে আপনি আমার কলব হেদায়েত দিয়ে দেন। তাহলে বলেন আমার সাথে, ওলামারা ছাড়া অন্য যারা সাধারণ আছেন তারা আমার সাথে বাংলাটা বলেন, বলেন হে আল্লাহ আপনার কাছে এমন রহমত চাই যেই রহমতের কারণে, যেই রহমতের মাধ্যমে, যেই রহমত দিয়ে আমার কলবকে হেদায়েত দান করেন। এই কথাটা বেশি বেশি আল্লাহরে বলবেন, ইনশাআল্লাহ হেদায়েতের উপর রেখেই আল্লাহ আপনার মৃত্যু দান করবেন।